এ সবাই সাবধান, স্যার আসছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোরা সবাই ভালো আছিস? ইয়েস স্যার। বাহ, খুব সুন্দর। আচ্ছা ঠিক আছে, সবাই সুন্দর করে বসো। আচ্ছা, তোমাদের মধ্যে যারা নিজেকে বোকা মনে করো তারা একটু দাঁড়াও তো দেখি। কি ব্যাপার শিমুল, তুমি দাঁড়ালে যে? তাহলে কি তুমি নিজেকে বোকা মনে করো? না স্যার, ভাবলাম এখানে আপনি ছাড়া কেউ দাঁড়িয়ে নেই, তাই দাঁড়ালাম। কি, তাহলে কি তুই আমাকে বোকা মনে করিস? না, মানে আপনার প্রশ্নের জবাবে তো তাই বলে। কি যে বলিস না, মেরে একবারে হাড্ডি গুড্ডি ভেঙে দেব। আচ্ছা জ্যোতি, তুমি গতকাল অ্যাবসেন্ট ছিলে কেন? স্যার মনে পড়ছে না? তা একটু ভালো করে মনে করার চেষ্টা করো তো দেখি। ও স্যার মনে পড়ছে, গতকাল স্কুলে আসিছিলাম না, তাই স্যার অ্যাবসেন্ট ছিল। আচ্ছা রাফি, তুমি তো অল্প দিনেই অনেক বড় হয়ে গিয়েছো। তা তুমি বড় না তোমার বাবা বড়? কেন স্যার, আমি বড়। তা কিভাবে? কেন স্যার, আমি জন্মের পরেই তো তিনি বাবা হয়েছেন। তাই তো বলি, আমি তো এরাম করে ভাবি দেখিনি রে। কিরে রাকিব, তুই কি ইংরেজি টিংরেজি বুঝিস? কি যে বলেন না স্যার, আমি হলাম ক্লাস 10 ফার্স্ট বয়, বাংলা করে দিলে সবই বুঝি। আচ্ছা শোভা, তুমি অঙ্কে কেমন? স্যার মোটামুটি। আচ্ছা, মনে করো একটা আম গাছে 16টা কলা আছে, সেখান থেকে 13টা জাম্বুরা পেরে নেওয়া হলো। গাছে আর কয়টা লেবু বাকি থাকে বলো তো দেখি? স্যার এটা তো খুবই সোজা, 9টা হাতি। বাহ, খুব সুন্দর হয়েছে। তা তুমি কিভাবে জানলে? স্যার কারণ সকালে আমি ছাগলের ডিম দিয়ে ভাত খাইছি। তাই তো বলি। আচ্ছা পূর্ণিমা, তোমার স্কুলে আসতে এত দেরি হলো কেন? স্যার বাবা মা ঝগড়া করিতেছিল। তো তার সাথে তোমার দেরিতে আসার সম্পর্ক কি? স্যার একটা জুতো আমার বাবার হাতে ছিল আর একটা জুতো আমার মায়ের হাতে ছিল। এখন আমি খালি পায়ে স্কুল আসি কেন? তোমরা সবাই শোনো, তারাই আসল মানুষ যারা অন্যের উপকারে এগিয়ে আসে। কি বলিস শিমুল? স্যার তাহলে আপনি মানুষ হবেন কবে? মানে তুই কি বলতে চাস? কই, আপনি তো তাহলে আমাদের পরীক্ষা হলে উপকারে এগিয়ে আসেন না। এই সেরেছে, পরীক্ষার হলে কেউ এগিয়ে আসে? আচ্ছা জ্যোতি, বলো তো শিক্ষকদের স্থান কোথায়? কেন স্যার, আমার পেছনে। বেয়াদব কোথাকার, শিক্ষকদের সম্মান করতে শেখনি? তোর দ্বারা কিচ্ছুই হবে না। কেন স্যার, বাবা তো তাই বলে যে তোর পিছনে এত শিক্ষক লাগালাম তবুও তুই পাশ করতে পারলি না। সে সূত্রে তো স্যাররা পিছনে থাকে। তাই তো, আমি তো এরাম করে ভাবি দেখিনি রে। আচ্ছা রিয়েত, বলো তো আগের যুগের প্রেমিক প্রেমিকা আর এখনকার যুগের প্রেমিক প্রেমিকার মধ্যে পার্থক্য কি? এটা তো খুবই সোজা স্যার। আগেকার যুগের প্রেমিক প্রেমিকারা খুঁজতো ভালোবাসা, আর এখনকার যুগের প্রেমিক প্রেমিকারা খুঁজে খালি বাসা। এই সেরেছে, আমি তো এরাম করে ভাবি দেখিনি রে। আচ্ছা রাফি, বলো তো আমরা আমাদের স্কুল কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি? কেন স্যার, এ তো খুবই সোজা। আমরা সবাই স্কুলে না এসে বাড়িতে বসে থাকলেই তো স্কুল সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। বাহ, খুব সুন্দর বলেছিস। কি রে রাকিব, ওভাবে মোচড়া মুচড়ি করছিস কেন? স্যার আমি মুতবো, বাইরে যাব। বেয়াদব কোথাকার, এরকম অশ্লীল শব্দ ব্যবহার করিস কেন? মুখ দিয়ে কি পেশাব বের হয় না? কেন স্যার, আপনার মুখ দিয়ে পেশাব বের হয় বুঝি?
থু, তুই যে কি বলিস না, তোরা সব কি বললে যে কি বুঝিস। আচ্ছা শিমুল, তোমার বাবা কি করে? কেন স্যার, আমার মা যা করতে বলে আমার বাবা তাই করে। বাহ, তোমার বাবার তো পেশা খুব সুন্দর তাহলে। দেখতে হবে না স্যার বাবাটা কার। এই, তোমরা সবাই শোনো, লক্ষ্য যদি ভালো হয় তাহলে কিন্তু আমরা পাথর চিপেও পানি বের করতে পারি। কি বলিস রিয়াদ? স্যার কি যে বলেন না, আমি তো লোহা চিপেও পানি বের করতে পারি। বলিস কি? তা কিভাবে? কেন স্যার, টিউবওয়েল চেপে। তাই তো, আমি তো এরাম করে ভাবে দেখিনি রে। আচ্ছা রাকিব, 5টি ফুলের নাম বলো তো। স্যার, এটা তো খুবই সোজা। আপনার মেয়ে দেখতে বিউটিফুল, হাসলে লাগে ওয়ান্ডারফুল, ফিগারটা কিন্তু হাউসফুল। আমার নাম সাইফুল, ডাক নাম রাকিবুল। আমার শ্বশুরের নাম আশরাফুল, ডাক নাম শহীদুল। এই সেরেছে, তুই আবার আমার জামাই হলি কবে? আচ্ছা জ্যোতি, বলো তো, ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, এর ইংরেজি ট্রান্সলেশন কিভাবে করতে হবে? স্যার এটার ইংরেজি জানি না, কিন্তু আরবি জানি। কি, আরবিটা জানো? ঠিক আছে, আরবিতেই বলো শুনি। ইন্না নিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। বাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা পূর্ণিমা, আমি তোমাকে কয়েকটি প্রশ্ন করব, তুমি সকল প্রশ্নের উত্তর ইয়েস অথবা নো বলবে। স্যার, সব প্রশ্নের উত্তর ইয়েস অথবা নো বললে কি হয়? অবশ্যই হবে না কেন? তাহলে আমি একটি প্রশ্ন করি, উত্তর দেন তো। আচ্ছা ঠিক আছে, ধর দেখি। আপনি কি এখনো বোর হাতে মার খান? এই সেরেছে, এর আমি কি উত্তর দেই বলতো দেখি। হ্যাঁ বললে তো বলবি যে এখনো খাই, আর না বললি বলবি যে আগে খাইতেন। এ কি বিপাকে ফালাইলি রে? তাহলে এবার বুঝেছেন স্যার, সব প্রশ্নের উত্তর ইয়েস অথবা নো বললে হয় না। তাই তো, আমি তো এরাম করে ভাবি দেখিনি রে। তোরা এত বুদ্ধি পাস কোথায়? দেখতে হবে না ছাত্রীটা কার। আচ্ছা ঠিক আছে, তোমরা কিন্তু সবাই ভালো ভালো কাজ করবে। প্রতিদিন আপাতত একটি করে হলেও ভালো কাজ করা শিখতে হবে, ওকে? কি ব্যাপার রাকিব, ওরকম খসপাস করছিস কেন? জানেন স্যার, আমি আজকে একটি মেয়েকে রিপ্রেজেন্ট করার হাত থেকে বাঁচিয়েছি। তাই নাকি? বাহ, খুব সুন্দর কাজ করেছিস। তা কিভাবে ইপটিজিংয়ের হাত থেকে বাঁচালি একটু বল তো শুনি। কেন স্যার, নিজেকে কন্ট্রোল করে। এই সেরেছে। আচ্ছা, গতকাল যে তোদের হোমওয়ার্ক করতে দিয়েছিলাম তা কি তোরা করে নিয়ে এসেছিস? জি স্যার, লুঙ্গির রচনা লিখে আনতে বলেছিলেন। আমি অনেক কষ্টে এক পাতা লিখেছি। এবার পড়ি শুনুন, তবে শেষ না হওয়া পর্যন্ত কোনো কথা বলবেন না। আচ্ছা ঠিক আছে, বল শুনি। লুঙ্গি একটি ঢিলেঢালা বাঙালির ঝুঁকিপূর্ণ পোশাক। ইহার না আছে কোনো চেন, না আছে কোনো বোতাম, কোনো মতে কোমরে গুজে পড়তে হয়। ইহা যে কোনো সময় খুলে যেতে পারে, তাতে কোনো সন্দেহ নেই। আবার বাতাসের সামনে দাঁড়ালে ইহা ডিঙ্গি নৌকার মতো ব্যবহারকারীকে এক স্থান থেকে অন্য স্থানে উড়িয়ে নিয়ে যেতে পারে। এ সময় ব্যবহারকারীর মান সম্মান আকাশে বাতাসে ওঠানামা করে। যা হোক, জীবনের প্রথম যেদিন লুঙ্গি পরে ঘুমাই, ঘুম থেকে উঠে দেখি লুঙ্গি খাটের নিচে। কোনো মতে সেটা
যথাস্থানে রাখলাম। দ্বিতীয় রাতেও একই অবস্থা। ঘুম থেকে উঠে দেখি কিছুই দেখতে পাচ্ছি না। আর দেখবই বা কি করে, চোখ তো ছিল লুঙ্গি দিয়েই ঢাকা। খুব তাড়াহুড়ো করে লুঙ্গিটা নামিয়ে নিলাম। যা হোক, ইহা পড়ে খুবই মজা। নিচের দিকে ফাঁকা থাকায় এর বায়ু চলাচল অবস্থা খুবই ভালো। এতে করে ভিতরের জীবজন্তু ও পানিকুল খুবই আরামদায়ক অনুভব করে। আবার দেহের অতিরিক্ত গরম দূষিত বাতাস বেরিয়ে আসতে বিশেষভাবে সহায়তা করে। কপাল ও লুঙ্গির মধ্যে মিল অমিল দুটিই আছে। মিল দুইটি যে কোনো সময় খুলে যেতে পারে, আর অমিলটি হলো কপাল খুলে গেলে পৌষ মাস আর লুঙ্গি খুলে গেলে সর্বনাশ। এর বাঁধন বা গিট অত্যন্ত ভয়ানক ব্যাপার। অনেকে ঘুম থেকে উঠে লুঙ্গি খুঁজে পান না। তাই সাবধান, লুঙ্গিকে ভালো করে গিট দিতে হবে। লুঙ্গির গিট আমাদের সবাইকে সঠিকভাবে শিখতে হবে। আর একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, একটা দুর্ঘটনা সারা জীবনের কান্নার কারণ হয়ে থাকতে পারে। আপনার একটি ভুল জাতির কাছে সারা জীবনের জন্য স্মরণীয় হয়ে থাকতে পারে। আর লুঙ্গি সম্বন্ধে যে স্লোগান আপনি মনে রাখবেন তা হলো, দুইটি গিটের কম নয়, পায়ের নিচে গিট দিলেও ভালো হয়।